বৃহস্পতিবার থেকে নেটফ্লিক্সে শুরু হয়েছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। শুরু হতেই বিতর্ক। জাতীয় গণশক্তি সংগঠনের মাইকে রাজনীতিবিদ বরুণ রায় ওরফে প্রসেনজিৎ একটি নির্বাচনের প্রার্থীদের নাম ডেকে দিচ্ছে, যার মধ্যে শোনা যাচ্ছে টালিগঞ্জ থেকে জয় বিশ্বাস। পর্দার এই অংশটি ইতিমধ্যে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এই বিষয় নিয়ে কি বলবে? প্রথমে তো এটা শুনবো তোমার কাছে। দেখো, ব্যাপারটা তো সিনেমার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। সম্পূর্ণ একটা ভিন্ন মেরুকরণে আমরা বিশ্বাসী। এবং আমার মনে হয় যে 2010 সালে যখন আমি পৌর প্রতিনিধি হই, তখন এই দলটিকে হারিয়ে, মানে সো কল্ড যারা লেফট ফ্রন্ট যে পার্টি এখানে দেখানো হচ্ছে, তাদের সঙ্গেই আমাদের মূল প্রতিদ্বন্দ্বিতা সে সময় ছিল। এবং আমার মনে হয় যে এটা একটা সিনেমার সঙ্গে বাস্তবের কোথাও কোনো মিল নেই। একটা ভীষণ মজার ব্যাপার যে এইভাবে একটা নাম তারা ইউজ করছেন, বা যিনি করেছেন তিনি হয়তো অনেকটাই মাথা লাগিয়েছেন, কি মানে এতটা ভালো স্ক্রিপ্ট লিখেছেন, তার একটা অস্কার পাওয়া উচিত। কিন্তু এইভাবে হয় না। মহান শূন্যে যারা চলে গেছেন অলরেডি, তাদের আর এইসব করে ফিরে আসা যায় না। মানুষের আশীর্বাদ, ভালোবাসা, মানুষের কাজ করলে তবেই এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকাই আমার মনে হয় যথাযথ উচিত। কারণ মানুষ বাস্তবে সিনেমাটা ঠিকই দেখবে, কিন্তু বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে দেখো, সিপিএম বা লেফট ফ্রন্ট যাকে দেখানো হচ্ছে এই পর্দায়, হ্যাঁ, অত্যন্ত একটা করাপ্টেড পার্টি, এবং তাদের এত বছর তাদের যে নৃশংসতা, তাদের যে অ্যান্টি পিপল যে পলিসি, সেটাই কিন্তু যেন বাংলা মানুষ তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে। এবং এটা জানি না কার কি লাভ হলো এই নামটা ইউজ করে। কোনো কার্যসিদ্ধির জন্য নিশ্চয়ই ওনারা হয়তো ইউজ করার চেষ্টা করেছেন। আজকাল বিনোদন কোথাও কি পলিটিক্স ঢুকে গেছে। কোথাও কি একটা বিস্ময়কর ব্যাপার নয় যে টালিগঞ্জ নামেই আপনার নামটা দেওয়া? বিস্ময়কর নয়, এটা যিনি করেছেন জেনে বুঝেই করেছেন। এটা কোনো কোইন্সিডেন্স বলে আমি মনে করি না। কিছু চেষ্টা করেছেন যে এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা থেকেই করা হয়েছে। আমার মনে হয় যে এইসব করে কোনো লাভ হবে না। টালিগঞ্জ কেন, এত কেন্দ্র রয়েছে, আর তারপরে খুঁজে খুঁজে আমার নামটাই পছন্দ হলো। মানে দুটো তো কিছুতেই কোইন্সিডেন্ট হতে পারে না। ওই জন্য বললাম, যিনি স্ক্রিপ্ট রাইটার বা স্টোরি রাইটার, তাকে একটা অস্কার দেওয়া উচিত। এত মাথা উনি কাজ করিয়েছেন, এত মাথা খাটিয়েছেন, ওনার একটা অস্কার পাওয়া উচিত। তবে একটু বেশি বেড়েকে খেলে ফেলেছেন, এটাই হচ্ছে সমস্যা। আমাদের ভাবাবেগ, আমার বিশেষ করে পারিবারিক সবকিছুই কিন্তু ডানপন্থী। কোথাও কোনো লেফটের সঙ্গে আমাদের পরিবার কোনো কালে যুক্ত ছিল না, আজও নেই, আগামী দিনও থাকবে না। আচ্ছা দিদি, এই দৃশ্যটি শেয়ার করেছেন প্রযোজক শিবাজি পাজা, এবং তিনি এই দৃশ্যটি নিয়ে লিখছেন যে সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত জাতীয় গণশক্তি সংগঠন, কাল্পনিক রেড পার্টির টালিগঞ্জের প্রার্থী জয় বিশ্বাস। এটা সত্যি বিলো দা বেল্ট হয়ে গেল খাকি। এটা নিয়ে কি বলবেন? সত্যি তো ঠিকই লিখেছেন শিবাজিদা, একদমই ঠিক। বিলো দা বেল্ট তো নামটাও বেছে বেছে, সেই বললাম না, নামটাও বেছে বেছে আমার নামটাই পছন্দ হলো, আবার টালিগঞ্জ কেন্দ্রটাই পছন্দ হলো। এটা এই বললাম, বিনোদন জগতে এত বেশি রাজনীতি ঢুকে গেলে যা হয়, টলিউডের মধ্যে এত বেশি রাজনীতি ঢুকে গেছে, বিনোদনটা এখন সেকেন্ডারি, পলিটিক্সটা ওদের কাছে এখন প্রাইমারি হয়ে গেছে। তাই আমার মনে হয় যে এগুলো থেকে বিরত থাকাই ভালো। মজা তো লাগছেই, দেখছি সিনেমা, কিন্তু নিঃসন্দেহে এটার সঙ্গে বাস্তবের কোথাও কোনো মিল নেই, এটাই বলবো। আচ্ছা দিদি, একটা শেষ প্রশ্ন করব যে 26-এ আগামী বছর নির্বাচন আছে, এবং আমরা জানি যে নির্বাচনের আগে বহু ধরনের জল্পনা তৈরি হয়, এবং এই সিনেমার এই দৃশ্যটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে একটি প্রশ্ন সবার মনে, তাহলে কি টালিগঞ্জে এবার তৃণমূল থেকে সত্যি সত্যি জয় বিশ্বাসকে দেখা যেতে পারে? তুমি কি বলবে এটা নিয়ে? হ্যাঁ, দেখুন, আবার বলি যে দেখুন, আমি অ্যাস্ট্রোলজার নই, ভবিষ্যৎ দর্শন নই, কিন্তু টালিগঞ্জে যিনি প্রার্থী রয়েছেন তিনি থাকবেন বলে আমার ধারণা। এবং সেটা আমার দল ঠিক করবেন, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন, আমাদের যুব নেতা, আমাদের সকলের প্রিয় আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা রয়েছেন এগুলো প্রার্থী তালিকা ঠিক করার জন্য। আমাদের দলে ওরকম ভাবে অ্যাজাম্পশনের বেসিসে কোনো প্রার্থী তালিকা হয় না। আর যেটা অলরেডি যিনি ওখানে মন্ত্রী রয়েছেন, এত বছর ধরে বিধায়ক রয়েছেন, কাজ করছেন, তিনি যথেষ্ট দক্ষতার সঙ্গে সেই অঞ্চলে কাজ করছেন, এবং যথেষ্ট তিনি সেই অঞ্চলে পপুলার। তাই আমার মনে হয় না ওখানে নতুন কোনো প্রার্থীর প্রয়োজন রয়েছে। আমার যতদূর ধারণা, এগুলো সমস্তই রাজনৈতিক অভিসন্ধি, এবং রাজনৈতিক, ওই আবার বললাম যে ওই কিছু স্বার্থ সিদ্ধি করার জন্য কিছু মানুষ এই ধরনের কাজকর্ম করেছেন, সেটাই মনে হচ্ছে, আর কিছু নয়। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন
বাংলা খবর মানেই বাংলা হাট।